আমরা এখন যাচ্ছি মানালি। আমরা এখন ঢুকলাম স্টেশনে মালদা। সো 3 নম্বরে দিয়েছে আমাদের প্ল্যাটফর্ম আছে ব্রহ্মপুত্র মেল। যাচ্ছি কত কীরকম কী। হ্যাঁ, কুম্ভ মেলা ভিড় শুনেছি, দেখা যাক কী অবস্থা থাকে। সেকেন্ড এসি আছে। হ্যাঁ, দেখা যাক। মনে হয় না জায়গা পাবো, আবার বেতন যদিও পাই না পাবো ঠিকই, একটু সমস্যা হতে পারে, সেটা আমরা দেখে নেবো। আমরা এসি 3 টায়ারে যাচ্ছি। এদিকে হ্যাপি एसी 3 टायर है। देखो पानी बोतल सबके सब पानी बोतल एसी 3 टायर থেকেও বাজে অবস্থা, মানে এসি বলছি, মানে জেনারেল থেকেও বাজে অবস্থা ভাই। কি অবস্থা দেখো ভাই। নামলাম সত্যমপুর এক্সস্টেড। শুভঙ্কর পুরো সালমান খানের আমার লুক দিয়ে দিয়েছে এখানে। হ্যাপি আমাদের শোয়ার ব্যাপারটা কি বলবো, মানে একদম মিডনাইট খুব খারাপ ছিল ভাই, খুব খারাপ ছিল ভাই। ঠিক আগে জড়িয়ে ধরে শুয়েছিল, তার নাই ঠিক। এবার আমরা দিল্লি নেমেছি, এবার যাবো। আমাদের ক্যাব চলে আসছে, পরিচয় করেছি ক্যাবের সাথে। সবাই থাকো তোমার সাথে। হ্যাপি কি বলবো। হ্যালো গাইস, বাই বাই গুড মর্নিং দিল্লি। আমরা চলে এসেছি এখন দিল্লিতে। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো মানালির উদ্দেশ্যে। আমাদের ক্যাব চলে এসছে, ড্রাইভার ফোন করেছিল। আমরা এখন যাবো ক্যাব ধরতে। আমরা এখন যাচ্ছি মানালির উদ্দেশ্যে। দিল্লি থেকে রওনা হয়ে দিয়েছি। সত্যম এদিকে ফুল চিল নিয়ে বসে গেছে, পাশে শুভঙ্কর সালমান খানের লুক দিয়ে দিয়েছে। হ্যাপি দুপুরে কবির সিং দাদা গাড়ি যাচ্ছে আমাদের। হেভি লাগছে না বস? পুরো রকিং ভাই, রকিং। জয় শ্রীরাম। রুমে এখন আমাদের আমরা যে রুমে আছি কিনা ওটা সকালে দেখাবো, এখন তো কিছু বোঝা। গুড মর্নিং মানালি। দেখো ভাই গাইস কি ভিউ, মানে পুরো পাহাড়ের মধ্যে আমি রয়েছি এবং দূরে বরফের একটা ইয়ে রয়েছে, মানে কিছু দেখা যাচ্ছে। বাট এটা যেহেতু অনেকটাই ভেতরে, তাই মাউন্টেন ভিউটা, মানে স্নো ভিউটা খুব কম। সকাল বেরিয়েছিলাম একটু হাঁটতে, ভিউটা দেখে মাথা খারাপ হয়ে গেল। এখন 0 ডিগ্রি। আমরা এখন পাহাড় বেয়ে উঠছি। নেমেছিলাম নিচে একটু হাঁটতে, বেয়ে উঠছি। দূরে বরফে উঠি ভাই, স্নো। হোয়াট এ ভিউ ব্রো, ইটস কলস মানালি। মানালি তো স্নান করেছি, স্নান করে আমরা খেতে বসেছি। শুভঙ্কর ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। এখানে সত্যম চা খাচ্ছে, সেকেন্ড টাইম চা খাচ্ছে এখানে ব্রেকফাস্ট দিয়েছে আমাদের। এই যে ব্রেকফাস্ট দিয়েছে হ্যাপি, মানে এখনো স্নান করে ঠিকঠাক করে মানে রেডি হতে পারেনি, পরে আমরা আজকে বেরিয়েছি মানালি সাইট সিং ঘুরতে। আমি ক্যাপ পরিয়ে দিয়েছি, এই টুপিটা কিনলাম এখানে। 100 টাকা নিল, 50 কোন বলবো ভাই, 20 টাকা তো লাভ আছে। লোকে এসেছে বোকা হয়ে গেলাম। শুভঙ্কর দূরে ছবি তুলতে ব্যস্ত আছে, ও পরে আসছে। কালকে সোলাং ভ্যালি যাওয়ার প্ল্যান হয়েছে, আজকে লোকাল সাইট সিং ঘুরছি। এখানে একটা হোলসেল মার্কেট মতো আছে, যেমন আমাদের সরোজিনী নাইডু মার্কেটে যেমন দিল্লিতে আছে আর কি। সো এখানে ডাউন লাগছে, মাউন্টেন একদম পাহাড়ের উপরে। আপনার পাহাড়টা দেখাচ্ছে সবাই।
স্কুটি বুক করে বেরিয়েছি 4 জন মিলে। একটা মন্দিরে এসেছি এখানে, একদম ব্রহ্মর্ষি বশিষ্ঠ প্রাচীন মন্দির। তো দিল্লিতে এখন আমরা ঘুরছি বাইক নিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শঙ্কর, জয় শ্রীরাম। এটা মন্দিরটা খুব ভালো ভিউ, প্রচুর এখানে খুব বাঙালিও এসছে, দেখলাম ভালো লাগলো। आप वशिष्ठ जी आए हो, ये वाकई ही महाकुंभ का भी महाकुंभ है, क्योंकि गुप्त माया में ये देवभूमि है और यहाँ पे शिव जी का, राम जी का, वशिष्ठ गुरु जी का मंदिर है। जो यहाँ पे भगत आते हैं उनको आशीर्वाद मिलता है। यह मुख्य जल का तीर्थ है, जो कर लेता है तो ये अमृत स्नान है, तो इससे जीवन सफल बनता है, इससे शांति मिलती है, मन को शांति मिलती है। और जैसे अभी महाकुंभ चल रहा है, हम कहना चाहेंगे क्योंकि ये महाकुंभ जो है 144 साल में आया है, आप सब कीजिएगा। लेकिन जाने से पहले जनता जनार्दन को, सभी को हम संदेश देना चाहते हैं कि कुछ खाने पीने की वस्तु जरूर अपने साथ लेके जाए और निवेदन करें प्रशासन से कि ऐसी कोरोना जैसी पाबंदियां ना करें। अभी हमने देखा कोरोना काल में हमने जो देखा वही नियम हमने पाए महाकुंभ के अंदर। हमने 4 स्नान कर चुके हैं, क्योंकि पहला स्नान हमने कर लिया था 13 जनवरी का, 13 जनवरी, हाँ पूर्णिमा थी। दूसरा सकरात का, तीसरा मौनी अमावस का, चौथा हमने किया बसंत पंचमी का, हाँ जी सरस्वती जयंती का। अब 5वां स्नान शिवरात्रि का बाकी है, भगवान करा दें। लेकिन आप जनता जनार्दन हो, महाबली हो, अगर आप प्रशासन से निवेदन करते हैं तो जैसे दूध वगैरह कई चीज़ें खाने पीने की वस्तुएं इन्होंने बंद कर दी है, और कोई गाड़ी लेके जा रहे हैं तो उन्हें बाहर रोक दिया जाता है 2-2, 3-3 दिन तक। जबकि अगर पुलें बंद ना की जाए तो सच मानिए जो पूरी दुनिया भी आ जाए प्रयागराज में तो समा जाए, इतनी बड़ी जगह है, ऐसा संगम है पूरे विश्व का। हाँ जी, और आप सभी जाइएगा, लेकिन प्रशासन से आप सभी निवेदन कीजिए कि ये जो कोरोना काल की पाबंदी है ये हटाए। किसी को 2 दिन रोक दिया, गरीब इंसान क्या करेगा जो मात्र 2-3 दिन का राशन लेके चला हुआ है बच्चों के साथ, फिर भूखे ही मरना। लेकिन गरीब की आस्था बहुत बड़ी है, इतना अत्याचार होने के बाद भी गरीब का ऐसा मनोबल है कि वो गंगा मैया में डुबकी लगा के जाते हैं, चाहे उनको 3 दिन भूखे इंतजार करना पड़े। इसलिए अगर आप सब निवेदन करेंगे प्रशासन से तो वे जरूर सुनेंगे, और ऐसी पाबंदियाँ नहीं होगी तो आपका, हमका, सबका जो महाशिवरात्रि का अमृत स्नान है वो रोज़ ही अमृत स्नान हो रहा है, ये अच्छा चलेगा, किसी को कोई परेशानी नहीं होगी कोई। हाँ जी, इतना ही संदेश हम देना चाहेंगे। आप सभी महापुरुष हों, सभी के घर में भगवान बैठे हैं, जरूर आप कुछ ना कुछ ऐसा करेंगे जो यात्रु महाकुंभ में तीर्थ कर रहे हैं उनके कोई भी कठिनाई ना आए, ना उन्हें बाहर रोका जाए, ना खाने पीने की चीज़ें पे पाबंदी लगाई जाए। अगर आपको पाबंदी लगानी है तो हमने अपनी आंखों से देखा है, वहाँ जगह जगह कैमरे लगे हैं, उनको बोलिए उन पर डालिए ना। मदरशालों में लाइनें लगी है और पी करके कई इधर उधर पड़े हैं, और जो पढ़ते नहीं हैं वो किसी से लड़ते भी हैं। तो अगर कुछ दिन के लिए अगर मदरशाले बंद कर दिए जाएं तो कितनी अच्छी बात है। आप 6-6 किलोमीटर दूर यात्रियों को रोक रहे हो, इन मदरशालों को 12 किलोमीटर दूर भेज दीजिए कुछ दिन के लिए, तो शांति बनी रहेगी, सबका तीर्थ अच्छा होगा। खाने पीने की चीज़ों पर रोक नहीं लगी, किसी यात्री पे रोक नहीं लगेगी तो वो भूखा नहीं मरेगा, तो प्रशासन दोषी नहीं होगा, प्रशासन को भी फल मिलेगा, और जो सेवा करेगा उसको पूरा महाकुंभ का फल मिलेगा। यात्रियों की सीताराम। ओके, थैंक यू, कल्याण होगा। আমার স্কুটি যাচ্ছে এখন, মানে পুরো আমাদের দুটো মিক্স শহরে দেখা। ওয়েলকাম টু মানালি। মানালি লাভ ইউ, লাভ ইউ মানালি। মানালি ইয়ো ইয়ো। নীলা চকলেট, চকলেট। আমরা এখন মল রোডে চলে এসেছি, মানালি মেন রোড। খাচ্ছি সফটি খাচ্ছি এখানকার আইসক্রিম, বাঙালিতে বলে আইসক্রিম, খেলেই মরবেন, খুলনাতে খেলেই মরবেন আইসক্রিম। কিন্তু এখানে সফটি 8 flavors in one, 50 টাকা করে। Under the stars up in the sky, directions hard to find. Under the stars up in the sky, I got lost at night. Under the stars up in the sky,
connections hard to find. আমরা এখন আসছি হাতিমবা টেম্পল, যেটা বললাম এই যেমন হাতিওয়ানি সিনেমার হাতিমবা টেম্পলে, যেখানে রণবীর কাপুর দীপিকার একটা মারাত্মক সিন হয়েছে। আমাদের ওই সিনেমাটা একটা মানে কি বলবো কাল্ট একটা পার্ট। তো এই যে সেই মন্দিরটা, Living in the moment, living in the moment. Your head is on my shoulder, we're never getting older. Baby, it's you and সিনেমায় দেখা মন্দির আজকে আমাদের চোখের সামনে। কেমন লাগছে ভাই? -6 ডিগ্রি, -6 ডিগ্রি। আমরা 2000 ফুট উপরে আমরা আছি ভাই। স্কুটি চালিয়ে উপরে উঠে মারাত্মক এক্সপ্রেস বন্ধুদের সাথে। প্রচন্ড টায়ার্ড এবং প্রচন্ড খিদা পেয়েছে আর কি। খিদা খাওয়া আসুক, একসাথে খাই, তারপর আর বাড়ি যাবো। আবার দেখাচ্ছি সব কিছু পরে। হ্যালো গাইস, আজকে আমরা যাব মানালির যেটা সব থেকে আকর্ষণীয় জায়গা সোলাং ভ্যালি। রোটাং পাস এখন বন্ধ হয়ে গেছে, মে মাসে খুলবে, তো সেটা এখন যাওয়া সম্ভব না। সোলাং ভ্যালি আজকে যাবো। সকালবেলা রেডি হয়ে গেছি, মানালিতে স্নান করেছি, বিশাল ব্যাপার একটা। আর মা শুনলে ভাববে যে কোন দিকে সূর্য উঠেছে এরকম ব্যাপার। সো খুব এক্সাইটেড, যাবো একটু পরে। গাড়ি চলে এসছে আমাদেরকে নিতে। সো সবাই দেখাবো কেমন লাগছে, সবাই দেখবে আমার মাধ্যমে, আমার ব্লগের মাধ্যমে। সোলাং ভ্যালি, দ্য স্নো ল্যান্ড, দ্য স্নো ভ্যালি অফ মানালি। স্টে টিউন গাইস। যার জন্য ড্রেস রেন্ট করতে হয়, ড্রেস এবং জুতো, মাউন্টেন শু, সেটা আমরা রেন্ট করলাম। এখন আমরা উপরের দিকে যাব। চারিদিকে বরফ পড়ে আছে, সবাই দেখুন না, চারিদিকে বরফ পড়ে রয়েছে অলরেডি। আর উপরের দিকে আমরা যাচ্ছি গাইস। সোলাং ভ্যালির বিউটি, চারিদিকে বরফ ভাই, চারিদিকে বরফ ভাই। ও আমরা বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, যাও ফুল বরফ। কেমন লাগছে বল? স্নো ড্রাইভিং এ ও ম্যান, সেই পুরো পাহাড়ের মধ্যে ভাই লোক, দেখো ভাই পুরো পাহাড়ের মধ্যে একদম। বল কেমন লাগছে বল? আমরা এখন স্নো ড্রাইভিং করে যাচ্ছি, পাহাড়ের উপরে যাবো। প্যারাগ্লাইডিং পয়েন্ট। এখন আমরা রোপওয়েতে আছি, রোপওয়েতে যাচ্ছি একদম টপে স্নো ভ্যালির। কেমন यार ভিউ দেখো, ভিউ। ও ভাই ভিউ ভাই, কোথায় এলাম ভাই? ভাই ভিউ দেখো, স্বর্গ ভাই, স্বর্গ।
में जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे मेरी गहरे समुंदर पे वो इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए नापची जाना तो आए আমরা সোনাই ভ্যালি থেকে ফিরছি ভাই মারাত্মক লাগলো সব এদিকে হ্যাপি রয়েছে করার পর কোনো লাঞ্চ করিনি কারণ আমাদের এক্সাইটমেন্ট লেভেল এতটা হাই। আমরা এখন ধাবাতে বসে খাচ্ছি দেখুন চিকেন ঝোল মাংসের ঝোল একবারে এদিকে এদিকে হ্যাপি রয়েছে হ্যাপি কেমন লাগছে সোনাই ভ্যালি থেকে এসে মাংসের ঝোল খেতে সত্যম শুভঙ্করে হেভি লাগছে শুভঙ্কর প্রচণ্ড ওভারওয়েলমড এখন আর খাবো কথা আর কথা বাড়াচ্ছি না আর কথা পরে কথা হচ্ছে আজকে আমাদের মানালির শেষ দিন কালকে আবার বেরিয়ে যাবো খুব খারাপ লাগছে অহিংসা আছে কিন্তু আজকে হেভি মজা করছি আজকে আছে নাগার মিউজিয়ামে সামনে সত্যম আজ সত্যম আপনারা আসলে অনেক দিনের জন্য আসবেন না সিরিয়াসলি 10-15 দিনের না হলে আসবেন না প্রচুর জায়গা বাকি থাকলো দেখার পরের বছর তো যাবো অন্য জায়গাতে আবার কবে আসবো ঠিক নেই কিন্নর কাসল মণিকরণ এগুলো দেখা হয়নি দেখা যাক কবে আবার আসি আবার দেখবো আমরা আজকে এসেছি মানালির নাগগড়ের একটি মহলে নাগগড়ের জায়গা আছে সে জায়গার একটি মহলে একদম পাহাড়ের মাঝখানে মাউন্টেন ভিউ রয়েছে তার সাথে অ্যাস্থেটিক ফিলস হয় সবাইকে আমি পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে আছি প্রায় আমাদের 1.5 কিলোমিটার হাঁটলাম তাই তো একদম এখনো প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে উঠতে হবে গাইজ দেখো খাড়া পাহাড় এইভাবে ও আজকে আমরা যাচ্ছি কোথায় জানো সাজিলা ওয়াটারফলস মানালি গুড আফটারনুন আমরা চলে এসেছি এখন সঞ্জিলা ওয়াটারফলস এটি একটি খুব অসাধারণ জায়গা খুব প্লেসটি খুব সুন্দর এবং গাছপালা প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যে ঢাকা আসতে ক্যামেরাম্যান এখনই ব্যারিকেডে ঢুকে যাচ্ছিল আমাদের চারি সাইডে কাটা গাছের গাছ দেখি দেন মানে একটু পা পিছল হলেই পুরোপুরি খাদে ভাই সেই ভাই লেন্স আচ্ছা होना चाहिए उसमें फोटो अच्छी आनी चाहिए তো ওয়াটারফলসের উপর দিয়ে মানে মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাশে ওয়াটারফলস চলছে আর এদিকে আমরা হেঁটে যাচ্ছি
ভাই সাহেব এরকম প্লেস যদি আমাদের নিজের জায়গাতে থাকতো, মানে কত যে প্রি ওয়েডিংয়ের শ্যুট হতো, বা মানে কি জায়গা ভাই। তো স্ট্রাগল আছে জায়গাটা আসার জন্য। মোটামুটি আমরা 3.5 কিলোমিটার হেঁটে উঠেছি, একদম খাড়া পাহাড়, মানে অফ রাইডিং যেটাকে বলে, হেঁটে করেছি আমরা মাঠ। সো কী বলবো আর, জায়গাটা অসাধারণ জায়গা ভাই, পাহাড়ের উপরে একদম। जो बादल बढ़ते देखूं तुझे आके बढ़ के तुला दे मुझे पहली बारिश की दुआ। পাহাড় পর্বত ঘুরে আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে, এসেছি মানালি ম্যাল রোড। আমার আমি ভীষণ দামি, আমার খুশি ভীষণ দামি, আমার খুশি ভীষণ দামি। তো আজকে সেই দিন আমাদের কাছে যেটা আমরা ভাবিনি যে এত চলে আসবে। আজকে আমাদের চেক আউট মানালিতে, আজকে লাস্ট দিন আমাদের। কিছু ঘন্টা পর মানালি আমরা পেরিয়েও যাব। খুব ভালো ঘুরলাম। কিংস অফ হিমালয়া ট্যুরিজম এজেন্সি খুব ভালো ঘুরিয়েছে আমাদেরকে, খুব ভালো ভালো খেয়েছি, প্রচুর মজা করেছি। আবার হয়তো পরের বছর বড় কোনো জায়গাতে যাব। তো ওভারঅল খারাপ লাগছে আর ভালো লাগছে যে একটা এক্সপ্লোর হলো অনেক কিছু। সো এই সবাই ভালো থাকো। আরও দেখাচ্ছি এরপর দুদিন আমরা দিল্লিতে থাকবো, সেখানে কিছু ব্লগ হবে। বাট মানালিতে এটাই লাস্ট ভিডিও। বাই। Last night, you can't do it peacefully. It won't go without a fight. আমরা আজকে রাতে দিল্লি চলে যাচ্ছি এবং কালকে আমরা সেখানে থাকবো, এবং তারপরের দিন আমরা হয়তো প্রয়াগরাজ নামতে পারি। প্রয়াগরাজে আমরা সঙ্গম ঘাটে গিয়ে স্নান করবো। আমি যেতে পারবো না, ও আর সত্যম যাবে। আমাদের ঘোরা শেষই হচ্ছে না। দিল্লিতে নেমে এখন আসছি ইন্ডিয়া গেট, তারপর সরোজিনী মার্কেট যাবো, লালকেল্লা যাবো, এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট। এখানে হ্যাপি সামনে বসে রয়েছে। আমার কাছে কিন্তু টাকা নেই, আমাকে ফিরে দিলি। তো ঘোরা মোটামুটি শেষ হলো ইন্ডিয়া গেটে। অনেক ছবি তুললাম, অনেক মানুষের সাথে গল্প করলাম, অনেক ফরেনাররা এসেছেন। সো খুব ভালো লাগলো। এখন আমরা যাবো সরোজিনী মার্কেট, তারপর দেখি কালকে কী প্ল্যান হয়, কোথায় যাই। এখন আমরা বেরোবো এখান থেকে। সরোজিনী মার্কেটে গিয়ে যদি ব্লগ করার সিচুয়েশন থাকে আবার দেখাবো সবাইকে। তো আপাতত বাই ব্রো, বাই ফ্রম ইন্ডিয়া গেট। ভাই লোক 5,000 টাকা নিয়ে সরোজিনী মার্কেটে চলে আসে দিল্লিতে। তার মোটামুটি মানে কী বলবো, 4 ব্যাগ 5 ব্যাগ ভরে বাজার করতে হবে। এত সস্তার মার্কেট আমি জীবনে দেখিনি। 100-150 টাকাতে যা কালেকশন দেখাচ্ছে, নিউ কালেকশন দেখাচ্ছে, নিউ টি শার্ট, মানে অসাধারণ একটা মানে অসম্ভব ব্যাপার। আমি তো জাস্ট আনবিলিভেবল ব্যাপার আর কি। সো যাদের যাদের সস্তায় পুষ্টিকর বা চিপ অ্যান্ড বেস্ট মার্কেটিং দরকার লাইফে, একটু পয়সা খরচ করে চলে এসো দিল্লি সরোজিনী মার্কেটে ভাই। এর থেকে সস্তা হতে পারে না, আমি লিখে দিতে পারি ভাই। মানালি সফর শেষ করে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন দিল্লি স্টেশনে হাঁটছি, ওল্ড দিল্লি স্টেশন। 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখন আর কোনো ভিডিও করতে হবে না, ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। অলরেডি ভিড় লেগে আছে মহাকুম্ভের জন্য যে ভিড়গুলো হচ্ছে। সুতরাং অলরেডি খুব ভিড় লেগে গেছে স্টেশনে। সো টাটা, আবার একদম বাড়ি থেকে ব্লগ হবে, পৌঁছানো ব্লগ। বাই। আর 15 মিনিট পরে আমাদের 35 ঘন্টার জার্নি পূরণ হবে, কিন্তু এখন আমরা মালদা পৌঁছইনি। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা অদ্ভুত স্টেশনের নাম, কি নাম, বারহরবা। সেটা ফারাক্কা থেকে 1 ঘন্টা পেছনে। এখান থেকে ফারাক্কা যেতেই মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে।
তারপর মালদা আরও 1 ঘন্টা। তার মানে মোটামুটিভাবে এটা আশা করা যায় যে 36 ঘন্টার উপরে আমরা জার্নি করব। ফাইনালি মালদা পৌঁছলাম। 12-13 ঘন্টা লেট ট্রেন, রাত্রি 11:30 ঢোকার কথা, এখন পরের দিন দুপুর 12টা 10-এ পৌঁছলাম। মানালি প্ল্যান সাকসেসফুল।